আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মে মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ, জীবনে আসতে চলেছে গোল্ডেন পিরিয়ড। এই মে মাসে আপনাদের জীবনে বহু শুভ ঘটনা কিন্তু ঘটতে চলেছে। তা বলি কি কোনোটাই খারাপ নেই? সেটাও রয়েছে। কোন জায়গায় খারাপ রয়েছে, কোন জায়গা থেকে আপনারা শুভ ফল পাবেন, সবটাই আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। প্রথমেই আমি আপনাদেরকে বলে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আসুন আমি একে একে আপনাদেরকে জানাই কন্যা রাশির এই মে মাসে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন। প্রথমে আমি গ্রহের গোচরটা বলবো, তারপর আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তারই আগাম ইঙ্গিত বা পূর্বাভাস আমি একে একে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই মাসে দুটি বিগ প্ল্যানেট তার রাশি পরিবর্তন করছে। এক হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর রাহু ও কেতু। এই যে রাহু কেতুর পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন, এই দুটো পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে বিশাল ভূমিকা আনতে চলেছে। কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তা আমি একটুক্ষণের মধ্যে বলতে চলেছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে এই মাসে গ্রহের গোচরটা বলে দিই, তারপর আমি একে একে এগোচ্ছি। ভিডিওটি কমপ্লিটলি কিন্তু দেখবেন। আপনাদের রাশি হচ্ছে কন্যা, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ কে জানেন তো? বুধ। হ্যাঁ, যে কিনা 7th হাউসে বসে রয়েছে রাহু, শুক্র ও শনির সাথে। অপরদিকে আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের 8th হাউসে রয়েছে রবি গ্রহ, আপনাদের 9th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আপনাদের 11th হাউসে রয়েছে মঙ্গল গ্রহ। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকাদের মে মাস কেমন কাটতে চলেছে। সবিস্তারে আমি জানাবো। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, এই মাসে হেলথ ওরিয়েন্টেড সেরকম কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি না। মানে বড় ধরনের সমস্যা, হসপিটালাইজড হয়ে যাওয়া, বিশাল বিশাল সমস্যা বা অপারেশন, এরকম সমস্যা কিন্তু নেই। তবে কি বলুন তো, বুধ যেহেতু রাহুর সাথে বসে রয়েছে, শুক্রের সাথে বসে রয়েছে 7th হাউসে, স্কিন ডিজিজ বা অ্যালার্জি, র্যাশ বেরানো, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। রৌদ্রে যখন বেরোবেন একটু সানস্ক্রিন ইউজ করার চেষ্টা করবেন, এতগুটাই বলবো। ওভারঅল কিন্তু হেলথের জায়গাটা ভালো, পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে। এরপর আসি এডুকেশনের জায়গাটা 5th হাউস থেকে দেখতে হয়। যেমনটা বলি আমি, 5th লর্ড হচ্ছে শনি, যে কিনা কেন্দ্রতে বসে রয়েছে। আবার এদিকে মঙ্গল গ্রহ কিন্তু 5th হাউসকে দেখছে। দেখুন গ্রহের যা স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, আপনাদের মুডের উপর এই মাসে পড়াশোনা হবে। কখনো মুড হবে যে পড়তে, তখন পড়বেন, আবার কখনো মুড হবে না, তখন কিন্তু আর পড়তে ইচ্ছা করবে না। অর্থাৎ আপনাদের একটু মুডি স্বভাব কিন্তু হয়ে উঠবে, কখনো পড়তে ইচ্ছা করবে আবার কখনো পড়তে ইচ্ছা করবে না। পাশাপাশি কিছুটা মোবাইল অ্যাডিকশন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। একটু আপনাদেরকে পড়াশোনার বিষয়ে কেয়ারফুল হতে হবে। এবং বিশেষ করে 18ই মের পরবর্তী সময়ে একটু হলেও বেটার রেজাল্ট পাবেন। কোনো জায়গায় অ্যাডমিশন যদি নিতে চান, ফর্ম ফিল আপ করতে চান, তখন কিন্তু আপনারা এগোতে পারেন, যথেষ্টই শুভ ফল কিন্তু পাবেন। আসি এরপর প্রেম জীবন। হ্যাঁ, প্রেমের জায়গাটাও 5th হাউস থেকে দেখতে হয়। যেমনটা আমি বললাম 5th লর্ড শনি কেন্দ্রতে রয়েছে, সাথে আবার বুধ রয়েছে, শনির মিত্র। তো একটা কথা বলবো, আপনাদের প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ। যারা একাকী রয়েছেন তাদের জীবনে প্রেম আসতে চলেছে, এবং যাদের কথা বলা বলি বন্ধ হয়ে গেছিল, সেরকম যোগাযোগ ছিল না, ফোন কলস বন্ধ ছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের আবার হতে চলেছে।
ওভারঅল যদি বলি, এই মাসে প্রেমের জায়গাটা যথেষ্ট পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু হয়ে উঠতে চলেছে। এই জায়গা নিয়ে কিন্তু একটু কেয়ারফুল হবেন। এটা কিন্তু শুধু প্রেমের জায়গা না, দাম্পত্য জীবনেও কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। একটু কেয়ারফুল হবেন, না হলে কিন্তু একটু হলেও সমস্যা আসতে পারে। এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ, আপনারা এগিয়ে যান, কারণ সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু বা যোগটা কিন্তু আপনাদের সৃষ্টি হতে চলেছেন। এবং যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা একটু সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, বাকি কিন্তু কোনো সমস্যা কিন্তু নেই। এই মাসে আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো 15 তারিখের পরবর্তী সময় একটু হলো বেটার রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন চাকুরি ক্ষেত্রে। অর্থাৎ আপনাদের মানে চাকুরি পাওয়ার জায়গা বলুন এবং প্রমোশনের জায়গা বলুন, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট কিন্তু 15 তারিখের পরবর্তী সময়ে পাবেন। এবং চাকুরি ক্ষেত্রে কিন্তু কাজের প্রেসার বা চাপ কিন্তু থাকবে। এছাড়াও যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এই মাসে মনের শান্তি অনেকটা কিন্তু ফিরে পেতে চলেছেন। দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু হতে চলেছে আপনাদের। এছাড়াও এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তবে এই মাসে ধার দেওয়া থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে। মানে যেটুকুটা বিক্রি করবেন নগদ লক্ষ্মী, তো নগদ বিক্রি করুন, যথেষ্টই পজিটিভ রেজাল্ট পাবেন। পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু অ্যালার্ট করব আমি, পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, একটু কেয়ারফুল হবেন। এছাড়াও এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি, খুবই শুভ। যদি আপনারা কোনো বইয়ের দোকান থাকে, খুবই বেটার রেজাল্ট পাবেন। যারা কোনো ফরেন অ্যাক্টিভিটির সাথে যুক্ত রয়েছেন, বেটার রেজাল্ট পাবেন। যারা গোল্ডের কোনো বিজনেস করছেন, বেটার রেজাল্ট পাবেন। কাঁচামালের বিজনেস করছেন, বেটার রেজাল্ট পাবেন। কাঠের বিজনেস করছেন, বেটার রেজাল্ট পাবেন। এবং যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কোনো বিজনেস করছেন তারাও কিন্তু বেটার রেজাল্ট পাবেন। ইয়েস, এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন। শুভ বিবাহে বা গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। তবে আপনাদের প্রত্যেককে বলবো আপনারা আগে নিজের এবং আপনি যাকে বিয়ে করবেন তার বার্থ চার্টটা অ্যানালাইসিস করে নিন, যেটিকে বলে জটক বিচার। এটিকে করে নিন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন, কারণ বিবাহটা কিন্তু শেষ কথা নয়, বিবাহের পরবর্তী জীবনটা কিন্তু শেষ কথা। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। এই মাসে কিছু অংশে লোন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, একটু কেয়ারফুলি চলতে হবে। তবে হ্যাঁ, এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয়, গৃহ নির্মাণ এগুলো কিন্তু করতে চলেছেন, সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট পেতে চলেছেন। অর্থের যদি কথা বলি, অর্থ কিন্তু যথেষ্ট আসবে, তবে কিছু অংশে কিন্তু অর্থ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু অংশে লোনে পড়তে পারেন। একটু আপনাদেরকে কেয়ারফুলি চলতে হবে। ওভারঅল কিন্তু ভালো। এই মাসে মান সম্মান, প্রতিষ্ঠা বা মর্যাদা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। দীর্ঘদিনের কোনো প্রত্যাশা কিন্তু পূর্ণ হতে চলেছে আপনাদের। হ্যাঁ, এই যে রাশিফলটি আমি বললাম এটি কিন্তু সার্বিক। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করবো ভাবছেন ব্যক্তিগতভাবে, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। ধন্যবাদ।